আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, কোরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজশাহী মহানগরী জামাতের ঈদপূর্ণ মিলন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন জামাত নেতা অধ্যাপক মুজিবুর রহমান। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসব। কথা হচ্ছে কুরবানি পেশ করা, ত্যাগ, ভোগ নয়। ত্যাগ হচ্ছে ঈদের শিক্ষা। আপনি রমজান দেন, ধরেন রমজানের শিক্ষাটা থাকে, আপনি সারাদিন না খেয়ে আছেন, আরে পরদিন দুই মাসায় ছাতি ফেলে যাচ্ছে, বুক ফেলে যাচ্ছে, নামাজ রোজার হাকি পড়লে তো কথাগুলো মনে পড়ে, আপনি একাধিকবার বলেছেন। তো কি হয়েছে যে পিপাসায় ছাতি ফেলে যায়, তারপরও পানি খাচ্ছেন, তাহলে কি শিখলো? যে কষ্ট পাইলেও কষ্ট স্বীকার করা উচিত, নিজের ইচ্ছা মতো ভোগ করা উচিত নয়। কিন্তু ওটা শিক্ষা দিয়েছে। আপনি ক্ষুধার্ত, ক্ষুধা লাগলে কি কষ্ট পাওয়া যায়? রোজার মধ্যে বিকেল বেলাতে একটু টের পাওয়া যায়, নাকি বলি দুপুর পর্যন্ত বেশি টের পাওয়া যায়, কিন্তু বিকালের দিকে টের পাওয়া যায়। বুখারী শরীফের হাদিসে বাচ্চাদেরকে রোজা রাখাইতে, সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। আমার প্রথম পরামর্শ, ঈদ সম্পর্কে ভালো লেখাপড়া করা। কি কি শিক্ষা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা করেছেন, তার থেকে আমরা অর্জন করতে পারি। فلما أسلما وتله للجبين ونادينا قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। আয়াতগুলো পড়েন সূরা সাফফাতের 199 থেকে 107 পর্যন্ত পড়েন। কুরবানির উপর সুন্দর কথা, প্রত্যেকটা কথার মর্মার্থ হচ্ছে ত্যাগ এবং কুরবানি। আমি আমার ছেলেকে গোশত খাওয়ার সবক দেব, ভোগবাদী করে দেব, ত্যাগের শিক্ষা নাই। এই জাতি কোনোদিন ইসলামের পথে দাঁড়াতে পারবে না যদি ত্যাগ এবং কুরবানিকে ভোগে রূপান্তরিত করে। আল্লাহ তো ভোগ করার জন্য এটা বলে নাই, এটা ত্যাগ এবং কুরবানি শিক্ষার জন্যই এটা পেশ করেছে। এই শিক্ষাটাই দিতে হবে। অবশ্যই এর মানে আপনি খাইতে পাবেন না, হ্যাঁ খাইতেও বলেছে, কুরবানির গোশত আল্লাহ খাইতেও বলেছে। তো খায়া তো কিছু তো রক্ত হবে। আপনার গোশত খাইছেন তো কেন নাই? খাইছেন ভালো, আবার কিছু জমাও রাখছেন, এই জমা রাখারও হাদিস আছে, 3 দিনে শেষ করারও কথা আছে। তার মানে যদি দুর্ভিক্ষ বা খাবার টানাটানি হয়, গোশত জমা করার কোনো সুযোগ মুসলমানদের নাই। আর যদি সবাই ঠিকঠাক থাকে, তাহলে ইচ্ছে করলে আপনি জমাও রাখতে পারেন, এই সুযোগও হাদিসে দেওয়া হয়েছে। এখন এই যে গোশতগুলো আমরা খাচ্ছি, গোশত খাওয়ার পরে আমার শরীরে যে রক্তটুকু হলো, এই রক্তটুকু কোন খাতে ব্যয় হয় বলবেন না? গোশত খালে শক্তি হয় কিনা, রক্ত হয় কিনা? এই জন্য ডাক্তারের গোশত দিয়ে খাইতে বলে, গোশত খাবে না। তো এই ত্যাগ এবং কুরবানি সামনে রেখে যদি আপনি খান, তাহলে ওই যে আপনার শরীরে রক্ত হলো, গোশত খেয়ে যে রক্তটা হলো, এই রক্তটুকু আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, ব্যয় করার জন্য আপনি শক্তি সঞ্চয় করলেন। কথা বুঝাইতে পারলাম? আমরা তো কাম করি, খাই ভালো, কিন্তু কামে নাই। আমাদের আজকে শিক্ষা নিতে হবে। কুরবানি থেকে আমাদেরকে শক্তি সঞ্চয় করে ইসলামের পথে শক্তি ব্যয় করতে হবে, এবং সেই শক্তি দিয়ে বাংলাদেশের জাহিলিয়াতকে উৎখাত করতে হবে এবং হককে বিজয়ী করতে হবে। এটার নাম হচ্ছে সত্যিকার ঈদের শিক্ষা। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর আইন সবচাইতে বড়, আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য সবচাইতে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহ। এই তাকবীরের শিক্ষা হচ্ছে আল্লাহ সবচাইতে বড় হবে, আল্লাহর আইন সবচাইতে বড় হবে, আল্লাহর বিধান সবচাইতে বড় হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জামাত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।